আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে উঠেছো অর্থাৎ 2027 সালে এসএসসি বা দাখিল পরীক্ষা দিবে, তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রশ্ন পদ্ধতি কেমন, কিভাবে প্রশ্ন আসবে চলো দেখে নেওয়া যাক সেই পূর্ণ মানবন্টনটি। তো যারা এসএসসি 2027 অর্থাৎ বর্তমান নবম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্যই এই ভিডিওটি। তো চলো দেখে নেওয়া যাক। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার তোমাদের পূর্ণ নম্বর থাকবে 100, যেখানে পার্ট এ থাকবে রিডিং এবং পার্ট বি থাকবে রাইটিং। পার্ট এ তে মার্ক হচ্ছে 70, পার্ট বি তে মার্ক হচ্ছে 30। তো পার্ট এ যেটা থাকবে সেটাতে প্রথমে তোমার থাকবে সিন কম্প্রিহেনশন, অর্থাৎ একটি তোমার যে পাঠ্য বই নবম শ্রেণীতে প্রথমে নতুন যে ইংলিশ ফার্স্ট পেপার বইটি পেয়েছো সেখান থেকে একটি প্যাসেজ থেকে প্রশ্ন আসবে, প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বাছাই, সঠিক উত্তর বাছাই, এখান থেকে তোমাকে 7টি প্রশ্ন থাকবে, 7টির উত্তর করতে হবে। এরপরে অ্যানসারিং কোশ্চেন অর্থাৎ প্রশ্নের উত্তর লেখন করতে হবে তোমাকে 5টি, 2 নম্বর করে, টোটাল 10 নম্বর। এরপর থাকবে গ্যাপ ফিলিং, মানে ওই প্যাসেজ থেকেই শূন্যস্থান করে দেওয়া থাকবে, সেখানে সঠিক শব্দ বা সঠিক ওয়ার্ড বসে তোমাকে শূন্যস্থানটি পূরণ করতে হবে, যার নম্বর হচ্ছে 5। তো এরপরে আনচিন প্যাসেজ থাকবে একটি, যেটা তোমার পাঠ্য বইতে থাকবে না, এর বাইরে থেকে তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো সেই আনচিন প্যাসেজটা আসার পরে সেখান থেকে তোমাকে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, মার্ক থাকবে 5। এরপর সামারি লিখতে হবে, মার্ক থাকবে 10। এরপরে ম্যাচিং থাকবে একটা, মার্ক 5। এবং রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স, এলোমেলো বাক্য থাকবে যেগুলোকে তোমাকে সাজিয়ে লিখতে হবে, এখানে নম্বর পাবে 8। তো এরপর 8 নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যানসারিং কোশ্চেন ফ্রম পোয়েমস ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8। অর্থাৎ তোমার যে ফার্স্ট পেপার বইটি তোমরা হাতে পেয়েছো, অথবা অনেকেই পাও নাই, ইতিমধ্যে কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাবে। তো তোমাদের বইয়ের যে ইংরেজি যে কবিতাগুলো রয়েছে সেই যে কোনো একটি কবিতা আসবে, যেখানে 8টি প্রশ্ন করা হবে, তার মধ্যে থেকে তুমি বাছাই করে 5টি উত্তর দিতে পারবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে 2, অর্থাৎ এখানে 10 নম্বর। তো এরপরে অ্যান্সার কোশ্চেন ফ্রম স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে এনি 5 আউট অফ 8। এরপরে তোমাদের বই থেকে ফার্স্ট পেপার বই থেকে যে কোনো একটি গল্প দেওয়া থাকবে, সেখান থেকে 8টার মধ্যে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে নম্বর 10। এই গেল পার্ট এ অর্থাৎ রিডিং থেকে তোমাদের প্রশ্নোত্তর পর্ব। তো অনেকের প্রশ্ন যে এইগুলোকে শুধু এসএসসি পরীক্ষায় আসবে, না, তুমি নবম শ্রেণীতে যে অর্ধবার্ষিক, বার্ষিক, দশম শ্রেণীতে পাক নির্বাচনে এবং 2027 সালের এসএসসি পরীক্ষা পর্যন্ত এই মানবন্টন বজায় থাকবে, অর্থাৎ এই ক্যাটাগরির আকারে প্রশ্নপত্র হবে। তো এরপর রাইটিং পার্টে রয়েছে 30 নম্বর, যেখানে কমপ্লিটিং স্টোরি অর্থাৎ একটা গল্প লিখতে হবে, যেটা 15 নম্বর। এরপর একটা ডায়লগ লিখতে হবে, যেটা 15। এই টোটাল তোমার ফার্স্ট পেপারে 100 নম্বর। তো এবার দেখে নেওয়া যাক সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপারে রয়েছে, প্রথমে রয়েছে গ্রামার পার্ট, যেখানে 60 নম্বর। এরপর রয়েছে রাইটিং পার্ট 40 নম্বর। তো গ্রামার পার্টের মধ্যে যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে 1 নম্বর তোমাদের আসবে গ্যাপ ফিলিং উইথ ক্লজ, এখানে 10 নম্বর, 10টা গ্যাপ থাকবে, প্রতিটি গ্যাপের জন্য পূরণ করার জন্য তুমি পাবে 1 নম্বর করে, অর্থাৎ 10। এরপর থাকবে সাবস্টিটিউশন টেবলস, যেখানে তুমি পাবে 5 নম্বর। এরপর থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, যেটাতে থাকবে 10 নম্বর, 10টি গ্যাপ থাকবে। এরপর থাকবে চেঞ্জিং সেন্টেন্সেস, যার মধ্যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এইগুলা থেকে 10টি প্রশ্ন থাকবে, তোমাকে 10 নম্বর দেওয়া হবে। তো এরপরে রয়েছে 5 নম্বর ট্যাগ কোশ্চেন, যেখানে 5টি ট্যাগ কোশ্চেন দেওয়া থাকবে, তোমাকে 5টি করতে হবে। এরপর রয়েছে সাফিক্স প্রিফিক্স 5 নম্বর, 5টির মধ্যে প্রিপোজিশন 5টি করতে হবে 5 নম্বর। এবার কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস 5 নম্বর, পাংচুয়েশনস অ্যান্ড ক্যাপিটালাইজেশন থেকে থাকবে 5 নম্বর। এই টোটাল 60 নম্বর। এরপরে পার্ট বিতে যে রাইটিং, সেখানে তোমাকে লিখতে হবে একটি প্যারাগ্রাফ, যেখানে 10 নম্বর। এরপরে ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন, এই 3টার মধ্যে যে কোনো একটা 10 নম্বর। রাইটিংয়ের শর্ট কম্পোজিশন 20 নম্বর। এই টোটাল 100 নম্বর। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা 27 সালের এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের এই ছিল সিলেবাস, ফাইনাল সিলেবাস। এই সিলেবাসটা অনুমোদন হয়েছে এই তো 2025 সালের ফেব্রুয়ারির 4 তারিখে।
তো আজকে 2025 সালের 6 ফেব্রুয়ারি এনসিটিভির ওয়েবসাইটে অনুমোদিত হয়েছে। তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোডটাও দেখতে পারো। আর এই ফার্স্ট এবং সেকেন্ড পেপারে যে আইটেমগুলো রয়েছে এই আইটেমের উপরে ভিডিও ক্লাস পাবে আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। তো চ্যানেলটির নাম হচ্ছে ব্রাইট লার্নিং পয়েন্ট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। তোমাদেরকে এসএসসি পরীক্ষা 2027 পর্যন্ত ইনশাআল্লাহ খুব সুন্দর করে ফ্রি ক্লাস দেওয়া হবে এই চ্যানেলটিতে। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।